টাকা দিলে তবেই মিলবে অ্যাডমিট কার্ড। দিন কয়েক আগে বিদ্যালয়ের ছাত্ররা এ বিষয়ে প্রতিবাদ করলে পরিবর্তের ফোনে মিলছে হুমকি। এমনই অভিযোগ এনে বিক্ষোভে রাস্তায় ছাত্ররা। ঘটনাটি ঘটেছে মানিকচক শিক্ষা নিকেতন হাই স্কুলে। মানিকচক থানার নামজাদা বিদ্যালয়ের মধ্যে একটি বিদ্যালয়। ছাত্রদের অভিযোগ, বিদ্যালয়ের 240 টাকা দিলেই তবেই মিলবে উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। তবে প্রশ্ন, কিসের এই টাকা? বিদ্যালয়ের অভিভাবকদের অভিযোগ, টাকা ছাড়া কোনো কথাই বলে না বিদ্যালয় কর্তৃপক্ষ। হাজার হাজার টাকা বিনিময়ে বকলমে চলছে ভর্তি। বিদ্যালয় ক্যাম্পাস থেকে 20 টাকার খাতা রীতিমতো 120 টাকায় বিক্রি করছে। কিছু জানতে চাইলে কোনো কথাই বলতে চান না বিদ্যালয় কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে বিদ্যালয় টিআইসি সুব্রত প্রামাণিক জানা, ছাত্ররা যা অভিযোগ আনছে সবই ভিত্তিহীন। বিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়ার সময় যে অর্থ নেওয়া হয় সেটি 2টি কিস্তিতে আমাদের বিদ্যালয় নিয়ে থাকে। ছাত্রদের দ্বিতীয় কিস্তি বকেয়া 240 টাকায় নেওয়া হচ্ছে। তবে এবছর বিদ্যালয় থেকে 166 জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে। তারা ইতিমধ্যে সকলেই অ্যাডমিট কার্ড পেয়ে যাচ্ছে। যেসব ছাত্ররা বিষয়টি নিয়ে অভিযোগ করছে তাদের সাথে আমরা খুব শীঘ্রই বসে বিষয়টি আলোচনা করে মিটিয়ে নেব। অভিভাবকদের অভিযোগের কোনো অর্থ নেই। বিদ্যালয়ের ক্যাম্পাসে কোনোভাবেই কোনো টাকা পয়সা নিয়ে ভর্তি হয় না। শুধুমাত্র কিছু মানুষ বিদ্যালয়কে কলঙ্কিত করার জন্য হয়তো এই বদনাম। এডমিট কার্ড নেবার 220 টাকা করে নিচ্ছে, এটা কোনো স্কুলের লাই না। এটা আমাদের টাকাটা নিচ্ছে। কোন স্কুলে? মানিকচক শিক্ষা নিকেতন। কোন ক্লাসের ছাত্র তোমরা? 12। এবার কিসের অ্যাডমিট নিতে এসেছিল? এইচএস এর উচ্চ মাধ্যমিক দেব। কে টাকা চাইছে? মাননীয় টিআইসি স্যার। ঠিক আছে, কি বলছে তোমাদের? বলছে টাকা দেবে তাহলেই দেওয়া যাবে অ্যাডমিট কার্ড, তাহলে দেবো না। কালকে আমাদেরকে ঝেড়ে দিল না। তারপরে টাকা দিলাম, তারপরে আমাদেরকে অ্যাডমিট কার্ড এনে 220 টাকা করে প্রত্যেক স্টুডেন্টের কাছ থেকে? হ্যাঁ, সবার কাছে। কি জন্য নিচ্ছে জিজ্ঞেস করেছিল তোমরা? ওটা জিজ্ঞাসা করলাম, বলছে এটা ভোট ফি। ভোট ফি? হ্যাঁ। কোনো কি রিসিভ কপি দিয়েছে? না, কিছু দেয়নি ওগুলো। তাহলে কি জন্য নিচ্ছে কিছু জানাচ্ছে না তোমাদের? ওটা জানতে গেলাম, আমাদেরকে বলছে এটাই ভোট ফি, আর কিছু বলেনি। বলছে 220 টাকা দিয়ে তারপরে দেবো, নাহলে দেবো না। বসতে পাবো না আমরা অ্যাডমিট না থাকলে। হ্যাঁ। এইরকম কি কোনো ছাত্রছাত্রী আছে যারা টাকার জন্য অ্যাডমিট তুলতে পারেনি? কালকে আমি নিজের বন্ধুর কাছে ধার নিয়ে টাকাটা দিলাম। আমার কাছে ছিল না, টাকা আনিনি। বন্ধুর কাছ থেকে টাকা নিয়ে আমি দিলাম। স্যারকে বললাম, স্যার আমার কাছে টাকা নেই। বলছে না, হবে না, তাহলে অ্যাডমিট দিবেন না। টাকা দিলাম, বন্ধুর কাছ থেকে ধার নিয়ে 220 টাকা দিলাম। আজকে কি করছো তোমরা? আমরা এখন আসলাম স্যারের কাছে জানতে যে এটা কেমন কি। বিক্ষোভ দেখাবে? লিখিত অভিযোগ দিবে? হ্যাঁ, দেবো। কি চাইছো তোমরা? আমরা চাইছি যে এটা হোক। কোনো স্কুলে তো টাকা নেই না, আমাদের স্কুলে কেন নিচ্ছে এটাই আমরা জানতে চাই স্যারের কাছে। অবৈধভাবে নিচ্ছে? অবৈধভাবে নিচ্ছে? হ্যাঁ, অবৈধভাবে। মানে দিতেই হবে, না দিলে অ্যাডমিট কার্ড দিচ্ছে না। অ্যাডমিট কার্ড না দিলে পরীক্ষা কীভাবে দিব? কবে থেকে পরীক্ষা তোমাদের? 16 তারিখ। তোমার নাম? কালকে টাকা না দিলেও তো ঘাট টাকা দিয়ে বার করে দিয়েছে। অনুষ্ঠান দেখতে যাবে তাও ঘাট টাকা দিয়ে বার করে দিচ্ছে। কে বের করছে? স্যার ফোন করে আবার হুমকি দিচ্ছে। স্যার বলছে যে তোদেরকে এসআই কেস করে দেবো তোদের নামে, তোরা থানায় থাকবি, এগুলো বলছে। কেন কেস কেন করবে? ওই আমরা এগুলো বিক্ষোভ করছি তাই বলে। এগুলোর জন্য স্যার রাত্রে ফোন করেছিল, 3 জনকে ফোন করেছিল। বলছে কি তোদের নামে কেস হবে, তোদেরকে উঠিয়ে দেবো থানাতে, এগুলো বলছে। স্যারের নাম হলো সুব্রত প্রামাণিক। তোমার নাম কি? তোমার নাম? সায়ন মন্দির। কোন ক্লাস? 12। কি অভিযোগটা হচ্ছে, কালকে অ্যাডমিট নিতে এসেছিল অ্যাডমিট নিতে এসে টিআইসি নাকি ওদের কাছে 220 টাকা করে টাকা চাইছে। এর একটা ছেলে বাবা কিছুদিন মারা হলো, পশুদিন শ্রাদ্ধ হয়েছে, ও এসে অ্যাডমিট, ওর কাছে টাকা নাই, ওকে অ্যাডমিট দেবে না, কান্নাকাটি করছে। আবার ওই বন্ধুগুলো নিয়ে টাকা দিয়ে ওকে দিল, দিয়ে অ্যাডমিটটা নিয়ে বাড়ি গেল। তারপরে এরকম করে তারপরে 5 to 9 অবধি স্টুডেন্ট যেগুলো আছে তাদের কাছে 20 টাকার প্রজেক্ট খাতা 140 টাকা 200 টাকা করে বিক্রি করছে টিআইসি। আর স্টুডেন্ট সংখ্যা তো এখন মানে 2 কিলোমিটারের মধ্যে স্টুডেন্ট ভর্তি হওয়ার কথা। বাইরে স্টুডেন্ট এসে এত ভর্তি 50,000 কেউ 60,000 কেউ 1 লাখ টাকা দিয়ে স্কুলে ভর্তি করছে গার্জেনগুলো। এই যে টাকাগুলো বাড়তি টাকা নেওয়া হচ্ছে, এটা কি নিয়ম রয়েছে? কোনো নিয়ম নাই। এইচএসে 11 থেকে যখন পাস করে 12-এ ভর্তি হয় তখন 205 টাকা ভর্তি ফিস নেয়, তখন 260 টাকা নিয়েছে। তারপরে রেজিস্ট্রেশনের সময় 200 সামথিং কত থাকে, ওটা 350 টাকা করে নিয়েছে। এখন এটা আবার 220 টাকা করে আবার কিসের জন্য নেওয়া হচ্ছে? এটা তো রেজিস্ট্রেশন ফি দিয়েছে, অ্যাডমিশন ফি দিয়েছে, অ্যাডমিট কার্ডের সময় কিসের জন্য ফি নিচ্ছে এটাই জানতে চাই। আপনারা জানিয়েছিলেন বিদ্যালয় কর্তৃপক্ষকে? বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমরা জানাতে এসেছি। বিদ্যালয় কর্তৃপক্ষের কী সুরাহা দিচ্ছে দেখবো, নাহলে আমরা বড় বড় আন্দোলনে নামবো। আমরা স্কুল এসআইয়ের কাছে আমরা কমপ্লেন জানাবো এরপরে।
আর এই টিআইসি টাকা ছাড়া কিছু বুঝি না, শুধু সবসময় ওর কাছে যেতে গেলে টাকা ছাড়া কোনো গল্প, প্রত্যেক পদক্ষেপে ওর টাকা নেই। এর আগে যখন আমাদের হেড স্যার ছিল তখন আমাদের স্টুডেন্ট সংখ্যা ছিল 1400, এখন 2000। স্কুলে জায়গা নেই স্টুডেন্টগুলোকে বসতে দিবে। আগে কি এই ধরনের কোনো টাকা নেওয়া হয়েছে পরীক্ষার জন্য? না, কোনোদিন কোনো স্কুলেই না, এই স্কুলেও নেই, প্রথম নিচ্ছে। মানিচক হাই স্কুলের স্টুডেন্টগুলো জানলাম কোনো টাকা নেয়নি, এবং মানিচক হাই স্কুল স্যারগুলোকেও ফোন করে জানলাম কেউ টাকা নেই। মথুরাপুর স্যারকে ফোন করলাম, মথুরাপুর স্টুডেন্টকে জানলাম যে আমাদের কোনো স্কুলে কোনো টাকা নেওয়া হচ্ছে না। শিক্ষানীতি কিসের জন্য টাকা নেবে? আর যদি টাকা নেই ভালো কথা, আমাদেরকে রিসিপ্ট দেন কী কারণে টাকাটা নেওয়া, কোনো রিসিপ্ট দিচ্ছে না। আর যখন টাকা দিয়ে জানি স্টুডেন্টকে ঘাট ধাক্কা দিয়ে বার করে ফোন করে হুমকি দিচ্ছে যে তোদেরকে 3 জন ভাইকে আমার হুমকি দিয়েছে, তোরা যদি এরকম করিস তোদের নামে পুলিশ কেস করে দেবো, আইসির নামে তোদের বম ফাটানোর অভিযোগ করে দিব, হ্যাঁ তোরা পরীক্ষায় বসতে পারবি না। এইসব কে বলছে? টিআইসি ফোন করে বলেছে স্টুডেন্টদেরকে। টিআইসি নাম কি? সুব্রত প্রমাণিক। তাহলে কি বিদ্যালয় জুড়ে দুর্নীতি চলছে, আর্থিক তছরূপ? শুধু আর্থিক তছরূপ বলে এই বিদ্যালয়ের টাকা ছাড়া কোনো গল্প নাই। আমার নাম তন্ময় লালা। অন্যান্য স্কুল ওরা একসাথে নিয়েছে, আমরা 2বারে ভাগ করে নিয়েছি ওদের সুবিধার জন্য। ওদের ক্ষেত্রে যেটা হয়েছে 100 টাকা আর 100 সেন্টার ফি, যেটা আমি জানতাম না, বা আগে আমি এসেছি এপ্রিল মাসে, সেহেতু আমি জানতাম না ওদের সেন্টার ফিটা কীভাবে হয়। তারপর মিটিং হয় একটা, তাতে ডিসিশন হয়েছে এবছরে যেটা হয়েছে বিভিন্ন স্কুল বিভিন্নভাবে কালেক্ট করেছে, তাতে 450 করে কালেক্ট করেছে। আমরা সেখানে করিনি, সেটা আমরা কম করাতে আমরা সেন্টার ফিটা পরে থেকে 100 টাকা এবং 35 টাকা নিয়েছি। এইভাবে আমরা ওদের কাছ থেকে কালেক্ট করা হয়েছে, যেহেতু সেন্টারেও পরীক্ষা যাবে, এবার ওদেরকে পাঠাতে হবে সেন্টারে বলে। এই জন্যই হয়তো কোনোভাবে ওরা ভুল বুঝেছে বা কিছু, এটা একটু দেখে নিন। যেটা স্যার অভিযোগ যেটা বলছে ওদের নাকি সে টাকা না দিলে নাকি অ্যাডমিট দেওয়া হবে না, তারপর না এরকম আমার কাছে কোনো খবর নেই যে টাকা না দিলে অ্যাডমিট দেবে না, এরকম কোনো খবর নেই। যদি বলেছি কোনো গরিব ছাত্র থাকে তাহলে আমরা স্টুডেন্ট থেকেও আমরা চালাই। কালকে নাকি কিছু স্টুডেন্ট এসেছিল যারা টাকার জন্য নাকি অ্যাডমিট তুলতে পারছিল, তাদের নাকি ঘাট ধাক্কাতে দিয়ে বের করে দেওয়া। না এসব মিথ্যা অভিযোগ, এগুলো মিথ্যা অভিযোগ। এটা আমাদের স্কুলে যদি সেরকম ফোন করে হুমকি দেওয়ার একটা কথা বলা হচ্ছে স্কুল কর্তৃপক্ষের। না এগুলো যেগুলো হয়েছে সম্পূর্ণভাবে মিথ্যা অভিযোগ। তবে আমি কোনো কেস ফেসে গল্প না, আমাদের লাস্টে ফেয়ারওয়েল দিন কিছু ছাত্র বোম নিয়ে এসেছিল। কোথায় বোম নিয়ে এসেছিল? আমাদের স্কুলের সারাউন্ডিংয়ে, স্কুল ক্যাম্পাসের মধ্যে বোম এনে বোম ফাটিয়েছে, সেটা আমি থানাতে জানিয়েছি। হয়তো তারই রিভেঞ্জ হতে পারে, এটা জানি না। কিন্তু এটা একদম চকলেট বোম, কিন্তু জনসম্মুখের মধ্যে ফাটিয়েছে, সেটা থানাতে রিপোর্টও হয়েছে, থানা থেকে লোকও এসছে। এবার কে করেছে থানা তদন্ত করছে, হ্যাঁ এইটুকুন জায়গায় আছে। আচ্ছা, এই যে অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে বা যেটা ছাত্ররা যেটা অভিযোগ করছে, তার কি কোনো রিসিপ্ট কপি দেওয়া হচ্ছে? হ্যাঁ, এটা হচ্ছে যেহেতু কাউন্সিলের ব্যাপার, কাউন্সিলে একদম ডাইরেক্ট জমা হয়, এবং তার রিসিপ্ট কপি আমাদের ক্লারিক্যাল রুমে পেয়ে যাবে। তো বলছে অন্যান্য স্কুল তো এই ফি নিচ্ছে না। অন্যান্য স্কুল একবারে নিয়ে নিয়েছে, ওরা একসাথে নিয়ে নিয়েছে। যেটা আমি নতুন এসেছি বলে এটা বুঝতে পারিনি, আমি ওটা 2বারে নিয়েছি। এই হচ্ছে গল্প। ছাত্রদের অভিযোগ নিয়ে এক কথায় কি বলবেন আপনি? ওরা ভালোভাবে পরীক্ষা দিক, ভালোভাবে চলুক, কিন্তু আমার যেটা মনে হয়েছে ওদের একটা ভ্রান্ত ধারণা। হয়তো আমি ছাত্রদের সাথে যারা এসছে ওদের সাথে যদি 10 মিনিট বসি তাহলে হয়তো সব ঠিক হয়ে যাবে। কতজন ছাত্রছাত্রী রয়েছে দ্বাদশ শ্রেণীতে? ওরা মোটামুটি 166 জন আমাদের পরীক্ষার্থী এবার পরীক্ষা দেবে। হ্যাঁ, 166। প্রত্যেকে কি অ্যাডমিট পেয়েছে? হ্যাঁ, সকলে অ্যাডমিট পেয়ে গেছে, সকলের হাতে অ্যাডমিট আমরা তুলে দিয়েছি। অভিভাবকদের একটা অংশ যেটা অভিযোগ হচ্ছে এই বিদ্যালয়ে নাকি টাকা ছাড়া কিছু কথা হয় না, সমস্ত ক্ষেত্রে টাকা দিতে হয়। হয়তো আগে কি হয়েছে আমার স্যার জানা নেই, এখন আমি নিজে এসেছি, বেশি না 8 মাস হয়েছে, আমি টাকা ছাড়াই সব কিছু কাজ করে দিচ্ছি। কোনো টাকার ব্যাপারে আমি আসি না, আর টাকা আমি ছুঁয়েও না এদের। এই বছর নাকি বিগত সময়ের চাইতে প্রায় 500 বেশি স্টুডেন্ট ভর্তি হয়েছে। না অত ছাত্র রাখবে কোথায় যে 500 অতিরিক্ত ছাত্র? আমাদের তো রেজিস্টার রেজাল্ট সবই আছে এখানে। বলছে 2 কিলোমিটার এলাকার বাইরের বহু স্টুডেন্ট রয়েছে। এবার আমাদের এখানে নিয়মই করা হয়েছে যে 2 কিলোমিটারের মধ্যেই ভর্তি হবে, বাইরে হবে না। এটাই একটা বাইরের বুমেরাং হয়ে আছে। কিন্তু বলছে যে বাইরের স্টুডেন্টকে রীতিমতো টাকা নিয়ে ভর্তি করা হচ্ছে। কোনো কিছু ব্যাপার নেই, এখানে কোনো অভিযোগের আমার কাছে কোনো খবর নেই এই বিষয়ে, এবং আমরা লোকালি নিয়েছি, তার রেজিস্টার মেনটেন করা আছে সম্পূর্ণ, আপনারা দেখতে পারেন সেটা। এগুলো মিথ্যা অভিযোগ হয়েছে। আপনার নামটা বলুন। আমার নাম সুব্রত ব্রাহ্মণ। ঠিক আছে।